আমি নফস বলছি, তোমার অস্তিত্বের সবচেয়ে গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য। সারা জীবন তুমি শয়তানকে অভিশাপ দিয়েছ, তাকে পাথর মেরেছ, কিন্তু জানো কি, আমি সেই শয়তানের চেয়ে ভয়ঙ্কর। অবাক হচ্ছ? ভেবে দেখো, শয়তান তো তোমার এক সময় ফেরেশতাদের সর্দার ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল। তাকে কে ধ্বংস করেছে? তাকে কে আল্লাহর অবাধ্য হতে বাধ্য করেছিল? সে তো আমি। তার ভেতরে অহংকার। আমি তাকে বলেছিলাম, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। সে আমার ধোঁয়ায় পড়েই আজ অভিশপ্ত। অথচ তুমি আমাকেই বুকে লালন করছো। শয়তান কেবল তোমার কুমন্ত্রণা দেয়, কানে ফিসফিস করে, কিন্তু হাত দিয়ে গুনাহটা কে করে? চোখ দিয়ে হারাম দৃশ্যটা কে দেখে? সেটা তুমি করো আমাকে খুশি করার জন্য। তুমি ভাবো তুমি এক আল্লাহর ইবাদত করো, অথচ তুমি প্রতিনিয়ত আমার গোলামি করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমার ব্যাপারেই বলেছেন, তুমি কি তাকে দেখেছো যে তার নফস বা প্রবৃত্তিকে নিজের ইলাহ বা মাবুদ বানিয়ে নিয়ে আসে? সূরা আল ফুরকান আয়াত 43। যখন ফজর আজান হয়, আল্লাহ ডাকেন নামাজের জন্য, আর আমি বলি আর একটু ঘুমাও, খুব আরাম লাগছে। তুমি কার কথা শোনো, আল্লাহর নাকি আমার? যার কথা শোনো তুমি তো তারই ইবাদত করো। তবে তুমি কি আমাকেই তোমার রব বানিয়ে নাওনি? এটা কি শিরক নয়? তুমি কি আল্লাহর সাথে আমাকে সমতুল্য মনে করনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অকারণে আমাকে নিয়ে সতর্ক করেননি? তিনি বলেছেন, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার দুই পাঁচের মাঝখানে থাকা তোমার নফস। বাইহাকি। যুদ্ধক্ষেত্রে জিহাদকে বলা হয় ছোট জিহাদ, আর আমার বিরুদ্ধে লড়াইকে বলা হয় জিহাদে আকবর বা সবচেয়ে বড় জিহাদ। কারণ বাইরের শত্রুকে দেখা যায়, কিন্তু আমি ঘরের শত্রু। আমি তোমার রক্তের সাথে মিশে আছি। আমি সেই নফস আম্মারা যে তোমাকে বারবার পাপের আদেশ দেয়। সূরা ইউসুফ। আমি তোমাকে বলি, একবার তাকালে কিছু হবে না, একটু মিউজিক শুনলে ক্ষতি নাই, সামান্য সাথে কীভাবে আসা যায়। আমি তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাই, আর তুমি হাসতে হাসতে আমার পেছনে। সূরা শামসে আল্লাহ তাআলা টানা 7টি জিনিসের শপথ করেছেন। তিনি টানা 7টা মহামূল্যবান জিনিসের শপথ করে একটি কথা বলতে চেয়েছেন। তিনি আসমান, জমিন, সূর্য, চন্দ্র, দিন, রাত এবং মানুষের শপথ করেছেন, এবং তারপর বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সে সফল যে নিজের নফসকে পবিত্র করেছে। কদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ যে নিজের নফসকে কলুষিত করেছে। ভাবতে পারছো? আল্লাহ তাআলা আমার কথা বলতে গিয়ে একাধারে টানা 7টা মহামূল্যবান জিনিসের শপথ করেছে। তাহলে এই কথাটা কত দামি! পবিত্র কোরআনের আর কোথাও এত একাধারে তিনি শপথ করেননি। আর তুমি প্রতিনিয়ত গুনাহ করে আমাকে অপবিত্র করছো। আমাকে পবিত্র না করে তুমি অপবিত্র করছো। আমাকে নফস আম্মারা বানিয়ে দিচ্ছ। আমি তো নফস মুতমাইন হতে চেয়েছিলাম। ওহে বনি আদম, আমাকে বিশ্বাস করো না, আমি বিশ্বাসঘাতক। আজ দুনিয়াতে আমাকে খুশি করার জন্য তুমি যা যা করছো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। সেদিন আমি বলবো, হে আল্লাহ, আমি তাকে বাধ্য করিনি, সে নিজে পথভ্রষ্ট হয়েছিল। আমাকে দমন করো, আমাকে কষ্ট দাও, আমার খায়সাত বা ইচ্ছাকে পূরণ করা বন্ধ করো। আমাকে না খাইয়ে রাখো হারাম বিনোদন থেকে, হারাম খাবার থেকে, তবেই আমি শান্ত হব। যদি তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি হব নফস মুতমাইন না, শান্ত আত্মা। তখন মৃত্যুর সময় আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে। আমার প্রিয় বন্ধুদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সিদ্ধান্ত তোমার। তুমি কি আমাকে খুশি করার জাহান্নামে যাবে, নাকি আমার বিরুদ্ধে যুদ্ধ করে জান্নাতে যাবে? আমি নফস বলছি, আমাকে ভয় করো, শয়তানের চেয়ে বেশি ভয় করো।